আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদের নামাজের পরে গ্রামের সকল শ্রেণীর মানুষ একসাথে কি করলাম। আমাদের গ্রাম খুব একটা বড় না হয়, লোকজনও খুব বেশি না, তো অন্তত কোরবানির ঈদের দিনে সবাই একসাথে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করি। তারই কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামের সকল শ্রেণীর মানুষ এখানে উপস্থিত। পশু আনা থেকে শুরু করে জবাই করা, ছোলা, মাংস কোটা ইত্যাদি কাজে সবাই উপস্থিত থাকে। যেহেতু আমাদের দেশে ছাগল আর গরুই সচরাচর পাওয়া যায়, তাই তো কোরবানির ভেতর অন্যতম পশু হিসেবে গরু এবং ছাগল কোরবানি করা হয়। তারই নাই আমাদের গ্রামেও গরু এবং ছাগল কোরবানি করা হচ্ছে। আর এই কোরবানি করার উদ্দেশ্য আল্লাহ যাতে আমাদের ওপর রাজি খুশি থাকে, এতে করে আমরা দুনিয়াতে শান্তি আর মৃত্যুর পরেও যেন জান্নাতবাসী হতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানিগুলো কবুল করুক আর আমাদের মনের নেক আশাগুলো পূরণ করুক। আমাদের গ্রামের নির্ধারিত কোরবানির স্থানটিতে উপস্থিত সকল শ্রেণীর মানুষ নানানজন নানান কাজে ব্যস্ত। কেউ বা মাংস কাটছে, আবার কেউ বা মাংস চুরাচ্ছে, অন্যথায় কেউ বা আবার মাংস ভাগ করছে। প্রিয় ভিউয়ার্সরা, আপনাদের এলাকায়ও কি আমাদের মতো এইভাবে সকলেই একসাথে কোরবানি করেন, না আলাদা আলাদাভাবে কোরবানি করে মাংস এক জায়গায় করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, ভিডিও বেশি লম্বা না করে এখানেই শেষ করছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। সবশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করি।